সুন্দরবনের গ্রামটি গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই সুন্দরবনকে বাঁচিয়ে প্রকৃতিকে বাঁচাতে ম্যানগ্রোভের প্রাচীর তৈরি করার অভিনব উদ্যোগ নেওয়া হলো। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী ১ নম্বর ব্লকে শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডাঁসা ও বেতনী নদীর পাড়ে ১ লক্ষ ম্যানগ্রোভ বসে ম্যানগ্রোভের প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো। ম্যানগ্রোভের এই প্রাচীর তৈরি করা হচ্ছে নদী ও বাঁধের ঠিক মাঝখানে, যার ফলে ঝড়ের সময় প্রবল জলোচ্ছ্বাসে ম্যানগ্রোভের শ্বাসমূলগুলি একে অপরের সাথে জড়িয়ে থাকার ফলে প্রাচীর সৃষ্টি করে প্রবল জলোচ্ছ্বাস থেকে বাঁধকে রক্ষা করবে। তার ফলে প্লাবনের আশঙ্কা অনেকটাই কমে যাবে। আমরা ভীষণভাবে উপলব্ধি করেছি আয়লা তুফান দেখেছি, আমফান দেখেছি, ইয়াস দেখেছি। একটা বিপর্যয়, নদীর যে জলোচ্ছ্বাস একমাত্র ম্যানগ্রোভ গাছ আমাদের বাঁচিয়ে রাখতে পারে। এই মা সারদা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে গাছগুলো লাগানো হচ্ছে, আমরা সর্বত সকলে তার পাশে আছি। আমরা পঞ্চায়েত পক্ষ থেকে তার পাশে আছি। এরা ১ লক্ষ চারা যে ইতিমধ্যে একটা কর্মসূচি গ্রহণ করেছে, ইতিমধ্যে প্রায় পঞ্চায়েতের চারা লাগানো হয়েছে। আমরা এর সঙ্গে সহযোগিতা করছি আর বেশি করে চারা লাগান। আমাদের এলাকার নদী বাঁধগুলো যে চরগুলো আছে তার পাশেই ম্যানগ্রোভ গাছগুলো আমরা বেঁচে যাবো, এলাকা বেঁচে যাবে, সুন্দরবন বেঁচে যাবে, আমরা বেঁচে যাবো, সুন্দরবন বেঁচে যাবে, কলকাতাও বেঁচে যাবে। তো বিগত দিনের অভিজ্ঞতাটা আমরা দেখেছি যে এই যে সিজন আসে সামনে, সেই সিজনে আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই প্রায় লেগে আছে। আগামীতে আমরা দেখেছি যে ঝড়গুলো এসেছিল, সেই ঝড়গুলো তো এই সময়টাই হিট করেছিল এবং আমাদের এই জীবন জীবিকা, মানুষের এই যে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সুন্দরবনে লাগানো হচ্ছে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভ যাতে ঠিক যত্নভাবে রাখা যায় এবং ম্যানগ্রোভ যাতে আপনাদের বড় হতে পারে, তার জন্য প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছে সেই ম্যানগ্রোভকে রক্ষা করার জন্য। সুন্দরবন থেকে শ্যাম বিশ্বাস, নিউজ বর্তমান।